রং পার্কিং এর কারণে কোনো কাগজ দেখা লাগবে না, রং পার্কিং এর কারণে ভিডিও মামলা দেবেন। তোমার মালিককে বলবা এই যে আজকে বিকেলের মধ্যে এই স্থায়ী স্থাপনা উঠাই নিয়ে যাবে। যদি না উঠাই নিয়ে যায়, পরবর্তীতে স্টেপ ওনার মালিককে কিন্তু আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো। কেন? না না, আমি তো অনেক সময় ধরে দেখতেছি আপনি এইমাত্র আসছেন। অনেক সময় ধরে আপনি এখানে দাঁড়ায় মোবাইল চালাচ্ছেন, মাঝখানে দাঁড়িয়ে দেখেন। কি করছিলেন? ম্যাডাম কোথায়? কেন আসছে? স্কোয়ার কোথায়? আপনি দাঁড়াইছেন কোথায়? স্কোয়ারে পার্কিং আছে না? আপনি এখানে দাঁড়াইছেন কেন? স্কোয়ার কোথায়? আর আপনি এখানে রুগী নামে এখানে দাঁড়াইছেন কেন রাস্তার মাঝখানে? এখানে ভিডিও মামলা দেন। আপনাদের ইয়ে কই? এটাকে একটা ভিডিও মামলা দেন। রং পার্কিং এর কারণে কোনো কাগজ দেখা লাগবে না, রং পার্কিং এর কারণে ভিডিও মামলা দেবেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছে ডিএমপির যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান এই মুহূর্তে শুরু হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রাসেল স্কয়ার থেকে শুরু করে পান্থপথ যে সড়ক রয়েছে, সেই সড়কে এই মুহূর্তে দেখছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে তিনি এই মুহূর্তে ঠিক এই উচ্ছেদ অভিযান সেটি আসলে পরিচালনা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা কোথায় ছিল? না না, এখানে রাই নাই তো। এটা কোথায় ছিল তাই বলছি। এটা এখানে রাখা বা কোথায়? এটা তোমার দোকানকার? এটা দোকানকার? এটা কার? তোমার? জি জি। এর এক্সটেনশন কে করেছে? এটা রাস্তা। আমরা শুরু করছি ভাই, আমরা এক্সটেনশন, এটা এক্সটেনশন। এটা রাস্তা না, তুমি আসো আসো। এই তারিখো এখানে আপনি রাস্তা তুমি যে স্থায়ীভাবে এটা তৈরি করেছো, কে পারমিশন দিয়েছে? বলো। ঠিক আছে, আমার মা জানা মহাজনের সাথে কি কথা বলো? তুমি বলো এটা কি ঠিক হয়েছে না না? মহাজন আমরা কোথায় পাবো? তুমি যেটা কাজটা হয়েছে, তোমার মহাজন যেটা করছে এটা কি ঠিক আছে? না না ঠিক হয় নাই? না। এটা দেখো রাস্তার উপরে, যে আমাদের রাস্তা কোন পর্যন্ত দেখো। তুমি আমার এটা খুলে সামনে লাগাচ্ছ। সামনে থাকবে না স্যার, এটা এটুকু তোমার এই যে এক্সটেনশন কেন করছো? এটা তো এই জায়গায়। তোমার মহাজন কোথায়? এই জায়গা তো রাস্তার উপরে, এই জায়গায় করতেছো কেন? এটা রাস্তার উপরে না জিনিসটা? এই যে যেটা টাইলস এই যে টাইলস তুমি দেখো না, এই যে দেখো টাইলস পর্যন্ত তোমাদের রাস্তা তো। এটা তুমি এই যে স্থায়ীভাবে এটা বানাইলে কিভাবে? এটা কি করছো? এটা এই পর্যন্ত রাস্তা, এটা তোমরা কিভাবে বানালে? মহাজন কই? তুমি মহাজনটা তাড়াতাড়ি আসতে বলে। এই থানাপাটি কই? থানাপাটি কোথায়? এই থানাবাড়ি কই? আমাদের অফিসার কই? এই আপনার থানাপাটি কই? এই বাচ্চাকে অ্যারেস্ট করতে হবে নাকি? অ্যারেস্ট করেন। এই কি থানার? আপনি ফুটপাতের উপরে এতখানি জায়গা দখল করে রেখেছেন কেন? এত গানি কথা বলেন ভাই, কথা বলেন। কি কথা বলবো? এই যে রাস্তার উপর ফুটপাত কেন দখল করছে? রাস্তার উপরে কই দখল করে? তুমি এখন অস্বীকার করতেছো এত মানুষের সামনে। না না, রাস্তার উপর তোমার মনে হচ্ছে না? তুমি মালিককে ডাকো, তাড়াতাড়ি ডাকো। আমি বলতাছি যে এই নিবন্ধ তুমি বলতে পারবে না তোমার মালিকের ফোন দাও। রাস্তা হয়েছিল সে জানে, তুমি জানবা না, এটা ফোন দাও। দর্শক দেখছেন এই মুহূর্তে একটি ফুটপাত দখল করে যে স্থায়ীভাবে যে স্থাপনা তৈরি করেছে, অর্থাৎ দোকান, সেই দোকান এই মুহূর্তে দেখছেন যে দোকানের জন্য অর্থাৎ ফুটপাত দখল করা হয়েছে। সেক্ষেত্রে ডিএমপির যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি আসলে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করছেন। তাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে পান্থপথ যে
সড়ক রয়েছে, সেই সড়কে ফুটপাত দখল করে যে অতিথি টি স্টল নামে যে দোকান নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সেই দোকান এই মুহূর্তে সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনি সেটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্ট থেকে। তোমার মালিককে বলবা, তুমি তো বাচ্চা মানুষ, আমরা তোমার কিছু বলতে পারছি না। তোমার মালিককে বলবা এই যে আজকে বিকেলের মধ্যে এই স্থায়ী স্থাপনা উঠাই নিয়ে যাবে। যদি না উঠাই নিয়ে যায়, পরবর্তীতে স্টেপ ওনার মালিককে কিন্তু আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো। এই রাস্তা যে ফুটপাতে স্থায়ী স্থাপনা বানাইছে, এই যেটা পিলার, এই পিলারটা ভাঙতে বলবা, এটা ভেঙে তারপর ক্লিয়ার করতে বলবা। ঠিক আছে? পারবা? না পারলে কিন্তু আমরা পরবর্তীতে অ্যারেস্ট করে নিয়ে যাবো। ঠিক আছে? না কথা পছন্দ হলো না? না আমি তো আচ্ছা, তুমি মালিকের ডেকে আনো।